নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ আর রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তো আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা কিন্তু দেখবেন একটু রোমান্টিক, একটু ভাবুক, একটু লাজুকে এবং আপনাদের মধ্যে একটু ইগো চাপা স্বভাবের একটা মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা ভীষণ অনেস্ট, সৎ। আমি একটা কথাই বলবো ভিডিওর প্রথমেই, যে আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই সময়, এই মুহূর্তে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, ঠিক আছে, কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনারা কিছু কিছু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে কম বেশি ফেস করছেন। তার পাশাপাশি আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশন, ঠিক আছে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু সমস্যা কম বেশি সকলেরই আছে। তবে সমস্যার মধ্যে দিয়েই আমাদের সমাধান করতে হবে। তবে জীবনের সাকসেস, সফলতা, ব্যর্থতা সব কিছুই মানুষের আনপ্রেডিক্টেবল, কোনো কিছু স্টেবল নয়। লাইফটাই আমাদের সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে জীবনের পথ। তো আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস কিন্তু আপনাদের জীবনে কিছুটা অভাবনীয় কিছু পরিবর্তন, নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। তার পাশাপাশি কিছু বাধা বিপত্তিও কম বেশি আপনাদের থাকবে, এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা এই সময় পরিবারের জন্য, পরিজনদের জন্য অনেক কিছুই করছেন, কিন্তু আপনারা দেখবেন এই সময় কোনো ইনসেনটিভটা পাবেন না। আপনাদের আপনাদের সব কিছু আপনারাই করছেন, কিন্তু তার ক্রেডিটটা নিচ্ছে অন্যেরা, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন এই সময় যারা কর্মক্ষেত্রে আছেন, বিশেষ করে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, বা ধরুন যারা গভর্নমেন্ট জব করছেন, আপনাদের কলিগরাও কিন্তু আপনাদেরকে ব্যবহার করে, কিন্তু নামটা নেয় তারা, ঠিক আছে। আর আপনাদেরকে মানুষ একটু স্বার্থে ব্যবহার করে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের কথা সকলেই ভুলে যায়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে আমি একটা কথাই বলবো ভিডিওর প্রথমে, যে আপনাদের দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এটাই কিন্তু মানুষের কাছে, এটিই তাদের ফাঁদ। আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদের জীবনে এসে একটা ইলিউশন বা মায়াজাল তৈরি করে দেয়, ঠিক আছে। আপনাদের আবেগ, ইমোশনকে তারা ঢাল করে আপনাদের জীবন থেকে তারা কিছু বেনিফিট, ফায়দা লুটে নিয়ে তারা চলে যায়। তাদের স্বার্থ কায়েম হয়ে গেলে আপনাদের কথা ভুলে যায়। দেখুন, এই টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। কেউ কেউ দেখবেন জীবনে মানুষের কাছে এতটাই আঘাত পেয়েছেন, পরিবার পরিজন বলুন, ভাই বোন বা আত্মীয় স্বজন বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনারা কখনোই ভাবতে পারেননি যে আপনাদের মন, আপনাদের আবেগ, ইমোশন নিয়ে তারা এতটা খেলা করবে। দেখুন, কেউ কেউ এই সময় নিঃসঙ্গতার মধ্যে, একাকিত্ব, বিষদের যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন। দেখুন, সকলের মাঝে থেকেও যেন আপনি বা আপনারা কেউ কেউ একা, ঠিক আছে। তো আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। মানুষের প্রতি অত আবেগ, ইমোশান, দয়া, প্রেম, ভক্তি, সেবা, এগুলো থেকে আপনাদের একটু বেরিয়ে আসতে হবে। দেখুন, আপনারা তো নিজের নিকটস্থ কাছের মানুষের জন্য জীবনে অনেক কিছুই করলেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দিলেন, কিন্তু দেখুন তো, যে মানুষটিকে আগলে রেখেছিলেন, যে মানুষটির জন্য নিজের জীবনের স্বার্থের কথা ভাবেননি, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যে মানুষটিকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষটি আজ আপনাদের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আপনাদের হৃদয়ে ছুরি বসিয়ে তারা চলে গেছে, এবং তাদের কাছ থেকে মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদারও আপনাদের হতে হয়েছে, এবং পেছন থেকে আপনাদের বিষয়ে তারা অনেকটাই সমালোচনা
এটা কিন্তু করেছে, পেছন থেকে মিথ্যা অপবাদ, বদনাম এগুলোও কিন্তু আপনাদেরকে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যা করেছেন তার ইনসেনটিভটা কিছুই পাননি, পেয়েছেন শুধু অপমান, অবহেলা দিনের পর দিন, আর মিথ্যা অপবাদ আর বদনামের ভাগিদার হয়েছেন, আর পরিশেষে চোখের জল, এটিই আপনারা পেয়েছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে যাই হোক, আপনারা নিজের জীবনকে নিয়ে ভাবুন। এই এই ভিডিওতে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা নিজের নিকটস্থ কাছের মানুষ, লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, অনেকের কাছ থেকে না আপনারা অনেকটাই দূরে সরে গেছেন এবং নিজেদেরকে একটু গুটিয়ে নিয়েছেন। কিছুটা দেখবেন আপনারা একটু ইন্ট্রোভার্টও হয়ে গেছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা দেখবেন একটু আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনারা অন্তর্নিহিত হয়ে যাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা মানে এই সময় কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও সেই প্রতিভাকে আপনারা সেইভাবে কাজে লাগাতে পারছেন না। আপনারা যারা বিশেষ করে জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে, কোম্পানি আইটি সেক্টরে, বা যারা মেডিকেল পড়ছেন বা যারা আইটি সেক্টরে নিয়ে মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন, আপনাদের কিন্তু দেখুন মানে সব কিছুই দিচ্ছেন, এফোর্টটা দিচ্ছেন, তবে সাফল্যের দৌড়গৌড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। লাইফে সেরকম ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারছেন না, হাতের লাগালে কিছু ভালো সুযোগ সুবিধা এসেও অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে আমি একটি কথাই বলবো যে আপনারা যদি ধৈর্যটা রাখতে পারেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাস আপনাদের ভালো একটা সুযোগ আপনাদের আসবে। আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা নিজেদেরকে সঠিক ক্ষেত্রে আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভাকে কাজে লাগান। আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, আপনাদের কমিউনিকেশান যোগাযোগটা তৈরি হবে, এইটুকু বলতে পারি। ঠিক আছে? আপনারা একদম টেনশান করবেন না। যারা ভালো পরীক্ষা দিয়েছেন বা কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছেন না বা সেই পরীক্ষার রেজাল্টটা আউট হচ্ছে না, আপনারা একটু মানে ভীত সন্ত্রস্ত, একটু মানে একটা টেনশান, একটা হতাশার মধ্যে আপনারা পড়ে গেছেন। একদম টেনশান করবেন না। আপনারা যারা পরীক্ষা ভালো দিয়েছেন বা যারা সিলেকশন হয়ে আছেন, কেউ কেউ ভাবছেন যদি ইন্টারভিউতে হয়তো যদি আমার না হয় জবটা, একদম টেনশন করবেন না, আপনারা পাবেন। আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্টটা পাবেন। এতদিন হয়তো ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলবো, আপনারা ভাগ্যের সাপোর্টটা পাবেন। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হচ্ছে। আর আপনারা যারা স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। দেখবেন কেউ কেউ হয়তো বিদেশেও যেতে পারবেন এডুকেশন পারপাসে। তবে আমি একটা কথাই বলবো যে এই সময় মেন্টার্সদের অধীনে যারা গবেষণা করছেন বা যারা পিএইচডি করছেন, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না। ঠিক আছে? দেখবেন আপনারা মেন্টার্সদের থেকে অনেকটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। পিতামাতা যা বলছেন আপনারা মানে তোমরা সেগুলো ভালো করে শোনো, তোমাদের সব কিছুই ভালোর দিকেই যাবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের এডুকেশান, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে। আপনারা দেখবেন মানসিক একটা শান্তি আপনারা পাবেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, হয়তো পরিবারের সদস্যদের মধ্যে সেই বন্ডিংটা, সেই ভালোবাসার হৃদ্রতার বন্ধনটা একটু হলেও হয়তো একটু মানে ডিটার্স হয়েছিল, হয়তো পরিবার সদস্যদের মধ্যে কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। ঠিক আছে? মানে সকলেরই হবে, কারোর হয়তো একটু আগে, কারোর হয়তো একটু পরে। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলবো, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি মোটামুটি ভালোই থাকবে। তবে যারা একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, যারা টনিক ডিজিজ, কোল্ড অফ কাফ বা হয়তো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত বা আর্থারাইটিস, জয়েন্ট পেন, এই ধরনের কিছু বা পেট সংক্রান্ত এই ধরনের কিছু ডিজিজ নিয়ে যারা ভুগছেন, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটারের দিকেই যাবে, ভালোর দিকেই যাবে। কিছু কিছু রোগ ব্যাধি দেখবেন
মানে সম্পূর্ণভাবে মিনিমাইজ হয়ে যাবে, তবে আপনাদের এই সময় প্রপার একটা ট্রিটমেন্ট হবে। আর কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা একটু খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন। যাদের আনহেলদি একটু ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করেছেন, হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, তবে আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের কিন্তু এই সময় একটা বিবাহের একটা শুভ সম্বন্ধ বা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে যাদের হয়তো একটু কিছু কিছু সমস্যা একটু তৈরি হয়েছিল, সেই সমস্যার জায়গাটি কিন্তু আর থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আগস্ট মাসটি অতীব শুভ থাকছে। ঠিক আছে, এবার চলে আসবো আপনারা যারা এই সময় মানে সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই এনহান্স হবে। আপনাদের কিন্তু এই সময় কিছু এক্সপেন্স থাকবে, একটু ব্যয় থাকবে। দেখা গেল যে আপনারা কোনো লাক্সারিয়াস কিছু গেজেট ক্রয় করতে পারেন, ঠিক আছে, বা হয়তো কেউ কেউ নতুন গৃহ ভবন বাহন ক্রয়ের ক্ষেত্রে, বা হয়তো কেউ লোন নিয়েছিলেন, সেই পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যাদের ফিনান্সের জায়গাটি মানে বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, আগস্ট মাসে কিন্তু কিছুটা স্টেবল হবে। তো আমি এই যে প্রেডিকশানগুলো করছি, আপনারা কিন্তু সকলেই ভাববেন না যে সকলেই একই রকম শুভফল পাবেন। এটি সম্পূর্ণ ভ্যারি করবে আপনাদের দশা অন্তদশা এবং আপনাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানটা কতটা ভালো আছে। যাদের গ্রহের অবস্থানটা ভালো আছে, যাদের দশা অন্তদশা আছে, এই প্রেডিকশানের সঙ্গে তাদের 30 থেকে 40% ম্যাচ করবে। আর যাদের গ্রহের অবস্থানটা মানে জন্মছকে গ্রহের অবস্থানটা অতটা ভালো নেই, দশা অন্তদশা একটু নেগেটিভ আছে, তাদের হয়তো 10 থেকে 20% ম্যাচ করবে। আমি আগের থেকেই বলে দিচ্ছি। দেখুন, আমরা যে প্রেডিকশানগুলো করি এটা একটা ইন জেনারেল প্রেডিকশান। যেহেতু আমরা রাশি লগ্নের ওপর ভিত্তি করে প্রেডিকশান করছি, আপনাদের মেটাল বাচ্চার তো আমরা দেখতে পারছি না, সেই কারণে এই যে আমরা যে মানে প্রেডিকশানগুলো করছি, এটা একটা হচ্ছে পূর্বভাস। মানে আপনার একটা মানে একটা ধারণা দিয়ে দেওয়া যে আপনার কি হতে পারে, কি হতে পারে না, বা আপনাকে কিভাবে চলতে হবে, তার একটা পূর্বভাস। ঠিক আছে, আর আপনারা কিন্তু এই সময় মানে দেখবেন উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি আপনারা কেউ কেউ পাবেন, এটুকু আমি বলতে পারি। তবে একটা কথাই বলবো যে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করবে। আপনাদের চিন্তা ভাবনা পরিকল্পনা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে। আর আপনারা এই সময় মানে যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাসে কিছু ধর্মীয় স্থানে আপনাদের ভ্রমণ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা ধরুন এই সময় বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে, বা দেখা গেল সেখান থেকে সম্পর্কের জায়গাটি হয়তো সেই বিশ্বাসের জায়গাটি হয়তো আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী ভেঙে দেবে। হয়তো আপনাদের হৃদয় মনে এসে একটা মায়াজাল তৈরি করে আপনাদের হৃদয়কে মানে ক্ষতবিক্ষত করে সেই মানুষটি হয়তো চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা কেউ কেউ হয়তো সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আপ্রাণ একটা চেষ্টা করছেন। তবে লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে, আবার কেউ কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যেও ইনভলভ হবেন। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা রিলেশনের দিকে কিন্তু এগোনোর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিন্তু এগোবেন। তার কারণ কি, আপনারা দেখুন যারা অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই যে ভালোবাসার ক্ষেত্রে না একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি হয়, দেখবেন যে মানুষটিকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, এবং আপনাদের রিলেশনের জায়গাটি মানে যত এগিয়ে যাবে একটা মানে ভালো একটা জায়গায় যখন পরিণত হবে, স্টেবল হবে, দেখা যায় সেই সময় হয়তো সেই রিলেশনটা ভেঙে যায়। সেটি হয়তো ভুল বোঝাবুঝির কারণে হতে পারে, বা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির কারণে হতে পারে। তবে আপনারা একটু মানে পার্টনারকে একটু ভাবনা চিন্তা করে বিচার বিশ্লেষণ করে সিলেকশানটা করবেন, এইটুকু আমি বলতে পারি। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যাদের দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে, যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা যারা ফেস করছেন,
সেই জায়গাটি কিছুটা হলেও অনেক মানে কিছুটা রিকভার হবে কারুর কারুর ক্ষেত্রে, আবার কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে সেই টক্সিক পরিস্থিতি কিছুটা আপনাদের এই আগস্ট মাসটি ফেস করতে হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের লাইফ পার্টনার মানে আপনাদের পার্টনার স্বামী বা স্ত্রী একে অপরের তাদের মেন্টালিটি, তাদের পারসেপশান, তাদের এথিক্স, তাদের চিন্তাভাবনা এক সম্পূর্ণ ডিফারেন্স অনেকটা হয়ে যায় কারুর কারুর ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে আপনারা মানে একটু মানে রোমান্টিক, একটু আর্টিস্টিক এবং আপনারা ভীষণ সৎ এবং স্বচ্ছ। আপনাদের হৃদয় মনে কোনো খাদ নেই, ঠিক আছে? কিন্তু আপনাদের লাইফ পার্টনাররা একটু প্র্যাকটিক্যাল, একটু বাস্তববাদী। তাদের মধ্যে একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি আছে, একটু জিলেসি করার একটা মেন্টালিটি আছে, পরনিন্দা, পরচর্চা, ঠিক আছে? এই ধরনের, যার কারণে দেখা যায়। আর আরেকটা কথা বলবো যে আহ, যে একটা তাদের মধ্যে আহ, মানে সবথেকে বিষয়টা কি, যে নিজেকে বড় করে দেখা, আমি বড় হব। মানে স্বামী বা স্ত্রী একে অপরকে ভাববে যে আমি বড় হব, ওর কাছে আমি ছোট হব কেন, আর ওর থেকে আমি বড় হয়ে থাকব। এই ধরনের কিছু হিপোক্রেসি মেন্টালিটি আহ, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কিছু মন মানসিকতার জন্য দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা দেখুন, নিজের অস্তিত্বটাকে হারাবেন না, ঠিক আছে? আপনারা নিজের আত্মমর্যাদাটাকে মানে আত্মমর্যাদা, আত্মসম্মানটাকে বিসর্জন দেবেন না নিজের পার্টনারের কাছে। আহ, একটু ইগনোর করতে শিখুন। আর নিঃশব্দতা, নিঃশব্দতা মানে কি জানেন তো? আপনাদের এই সময় একটু নিঃশব্দতাই পালন করতে হবে। তার কারণ কি, নিঃশব্দতা মানে দুর্বলতা নয়, নিঃশব্দতা মানে অনেক কথার, অনেক কথার এক কথা, এইটুকু। তো লাভ রিলেশন আর দাম্পত্য জীবনে কিছুটা কারুর কারুর ক্ষেত্রে টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে, মধ্যম প্রকৃতির থাকবে। তবে স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি, সোর্স অফ ইনকামটা অনেকটাই আগের তুলনায় ভালোর দিকেই যাবে। আপনারা এই সময় দেখবেন ভালো আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু বা ভালো কোনো মানুষের সহচর্যে আপনারা আসতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় কোনো আহ, মানে কোনো জায়গা থেকে আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে তৈরি হবে। দেখা গেল লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, স্টক মার্কেট থেকে হতে পারে, বা কোনো হয়তো মানে কোনো শেয়ার কিনেছিলেন বা এলআইসি করেছিলেন, তার হয়তো ম্যাচিউরটা হয়ে গেল, সেখান থেকে একটা কিছু ভালো অঙ্কের টাকা আপনারা পেয়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর আপনাদেরকে একটা কথাই বলবো, এই সময় কোনো বাদবিতণ্ড ঝুটঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। যারা কিছু একটু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, যাদের হয়তো ডিভোর্সের কোনো কেস চলছে বা কিছু ল্যান্ড প্রপার্টি বা মিথ্যা কোনো অ্যালিগেশান যাদের তৈরি হয়েছে, আপনারা কিন্তু সেই আইনি জট থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সলিউশনটা শুরু হয়ে যাবে। আগস্ট মাসেই কি আপনারা সলিউশন পেয়ে যাবেন আমি সেটি বলছি না, তার প্রসেসিংটা শুরু হয়ে যাবে। আপনারা এই বছর দেখবেন যারা একটু আইনি সংকটের মধ্যে পড়ে গেছেন সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের মোটামুটি আগস্ট মাস সামগ্রিকভাবে বলতে পারি আপনাদের ভালোই যাবে। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য এবং পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাতে কিছুটা একটু সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে বা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। তবে সময় যত এগিয়ে যাবে, আগস্ট মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে সেই সমস্যাগুলো কমতে থাকবে। একবারে তো সব কিছু জীবনে সব মিনিমাইজ হয় না। আমাদের সমস্যা থাকবে, সমস্যার পাশাপাশি আমাদের সাকসেস, সফলতাও থাকবে। প্রত্যেকটা সেগমেন্ট কখনোই ভালো থাকতে পারে না, জানেন তো? মানে গ্রহ কী করে যে আমাদের জীবনে ভালো কিছু দেবে, আবার আমাদের জীবন থেকে ভালো কিছু আবার কেড়েও নিয়ে নেবে। এইটাই কিন্তু প্ল্যানেটের একটা ছলনা। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি ভিডিওটি আর অত দীর্ঘায়িত করতে চাই না, লেন্দি করতে চাই না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা একটু মানে শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ, যাদের ঘুমের সমস্যা হচ্ছে, আপনারা কি করবেন, রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটা পাতিলেবু রেখে ঘুমাবেন। ওইটিকে 7 দিন ব্যবহার করবেন, তারপরে ওই লেবুটিকে চেঞ্জ করে আবার একটি লেবু নিয়ে আবার 7 দিন ব্যবহার করবেন। এইভাবে ঘুমান, দেখুন আপনাদের ঘুমের সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে। ঠিক আছে? তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি, আমার মা তারা, বড় মা আপনাদের ভালো রাখুক, মঙ্গল করুক, এটাই আমি প্রার্থনা করি। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।